রূপগঞ্জ থেকেও কিছু দালালদেরকে বিতাড়িত করে নারায়ণগঞ্জে আমরা বিএনপি প্রতিষ্ঠিত করব। যাকে আপনারা সবাই একজন নির্যাতিত নেতা হিসেবে আপনাদের মাঝে ইতিপূর্বে তার পরীক্ষা দিয়ে সাংগঠনিক পরীক্ষা দিয়ে তিনি উত্তীর্ণ লাভ করেছেন। আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন এবং গোলাম ফারুক খোকন ভাইয়ের আস্থাবাদী হিসেবে যিনি এই তারাপুর পৌরসভা বিএনপিকে সুসংগঠিত করছেন, তাসিফ হক ওসমান ভাই, আপনারা জানেন তাকে প্রতিহত করার জন্য তার সন্তানকে গুম করেছিলেন এই আপনাদের নারায়ণগঞ্জের এক আসনের অনির্বাচিত তার বউ, ছেলে এবং তিনি নিজে ভোট দিয়ে নিজেকে মন্ত্রী এমপি বানিয়েছিলেন। গাজী গোলাম দস্তগীর যিনি এই পরিবারকে ধ্বংস করার জন্য তারাবো বিএনপিকে ধ্বংস করার জন্য তার পরিবারের তার সন্তানকে গুম করে তাকে ভয়ভীতি দেখিয়ে রাজনীতি থেকে দূরে সরাতে চেয়েছিলেন সেই তাসিফ ওসমান ভাইয়ের সভাপতিত্বে আজকের এই জনসভার যিনি প্রধান অতিথি হিসেবে আজকের এই সভায় অংশগ্রহণ করেছেন, আপনারা সবাই তাকে চিনেন। এই নারায়ণগঞ্জের নয়, সারা বাংলাদেশের নয়, সারা বাংলাদেশের বিএনপি যারা করেন, বিশেষ করে এই বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করার জন্য যিনি বিএনপির দায়িত্ব গ্রহণ করেছেন, দায়িত্ব নিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার হিসেবে যিনি সারা নারায়ণগঞ্জের নয় রূপগঞ্জের সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের বিপদ আপদে এই 17 বছর আগিয়ে রেখেছিলেন সেই মুস্তাফিজুর রহমান দিবু ভাইয়ের আজকের এই সভায় এসে নিজেকে দ্বন্দ্ব মনে করছি। আমি মুস্তাফিজুর রহমান দিবু ভাইয়ের দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই নারায়ণগঞ্জে একটি আশ্রয়স্থল ছিল, সেটি হচ্ছে মুস্তাফিজুর রহমান দিবু ভূঁইয়া। দীর্ঘ 17 বছর অনেক নেতা ছিলেন, অনেক এমপি ছিলেন, অনেক মন্ত্রী ছিলেন, কাউকে কিন্তু কোথাও দেখা যায় নাই। একমাত্র এই মুস্তাফিজুর রহমান দিবু ভূঁইয়া রূপগঞ্জের সাধারণ মানুষের সহ বিএনপি নেতা কর্মীদেরকে আগলিয়ে রেখেছিলেন। আমি আপনাদের এই জনসভায় শুধুমাত্র আসি একটি কারণে, রূপগঞ্জে আসি আমি একটি কারণে, সেটি হচ্ছে মুস্তাফিজুর রহমান দিবু ভাইয়ের জনপ্রিয়তাকে দেখার জন্য। আমি যতবারই আসি ততবারই দেখে যাই হাজার হাজার নয় লক্ষ লক্ষ নেতা কর্মী, মহিলা, শিশু, সকল শ্রেণীর মানুষ গোলাম ফারুক খোকন এবং দিবু ভূঁইয়াকে ভালোবাসায় সমাবেশে অংশগ্রহণ করেন। আমি সবাইকে উদ্যত আহ্বান জানাবো একটি, অতীতে যেমনটি করে গোলাম ফারুক খোকন এবং মুস্তাফিজুর রহমান দিবু ভাইয়ের পাশে ছিলেন, আমাদের সামনে অনেক ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে তার পাশে থেকে এই খুনি হাসিনাকে যেভাবে আমরা প্রতিহত করেছি, এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, এই রূপগঞ্জ থেকেও কিছু দালালদেরকে বিতাড়িত করে নারায়ণগঞ্জে আমরা বিএনপি প্রতিষ্ঠিত করব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।